কেউ কখনো ক্লাস যাচাই করতে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, একদম পিওর ব্রিলিয়েন্ট। আচ্ছা আমার কথা, যে আমার ইয়াটা পাবলিক করছে, কি রেজাল্টটা পাবলিক করছে, সে কেন আমার ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক করলো না? সে যদি ওই রেজাল্টটা দেখতো, সে আই থিংক মাথা ঘুরে টাসকি খেয়ে পড়ে যেত। আর আপু তোমার রেজাল্টে কি ছিল যে তুমি আমার রেজাল্টটা পাবলিক করছো? আচ্ছা পাবলিক করতে ভালো কথা, আমি নিজেও রেজাল্টটা পাবলিক করতাম, আমার প্ল্যান ছিল। কজ আমি সবাইকে বলছি যে আমার লাইভ, আমি সবাইকে হচ্ছে এটা বলছি যে হচ্ছে আমার ব্লগ যে করছে, আমার পরীক্ষাটা আমি ব্লগ করছি, এই অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম, তাই না? আচ্ছা যাই হোক, সঞ্চিতা যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত গোল্ডেন এ প্লাস, ঠিক আছে, তারপর রোল 1 এবং 2, তাহলে সঞ্চিতা 9 এ এসে 10 এ এসে কি করলো সেটা নিয়ে তোমরা পড়ে আসো, ঠিক না? তো আমি হচ্ছে ক্লাস 9 এ যখন ও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে, সেই সময় তোমরা কইছিলা? তখন কেউ ছিল না খবর নিয়ে। গ্রাজুয়েশন কমপ্লিট করা পিপলটাও কিন্তু ভালো চাকরি পায় না। তার চাকরি পাওয়ার জন্য হলো কি দরকার জানেন? টাকা দরকার। এখনকার যুগ যেটা, আমি জানি না আপনি রিসেন্ট একটা মুভি যে বের হয়েছিল, আমি জাস্ট ওইটা মুভিটার এক্সাম্পলই দিব, যে কি তাণ্ডব আর কি, সাকিব খানের। তো ওই মুভিটা যদি দেখেন আপনি তাহলে বুঝবেন যে টাকার অ্যাকচুয়ালি কতটা দাম। মানে টাকা ছাড়া আপনি আজকাল চাকরিও পাবেন না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না পড়ালেখা মানে, হ্যাঁ অবভিয়াসলি আমি